আসসালামু আলাইকুম। ইবতেদায়ী চতুর্থ শ্রেণী অর্থাৎ মাদ্রাসা থেকে যারা পরীক্ষা দিবা অর্ধবার্ষিক পরীক্ষা ২০২৬ তোমাদের আকাইদ ফিক্কা পরীক্ষা যাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামীকাল। তো অনেকেরই হচ্ছে আকাইদ ফিক্কা পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো চতুর্থ শ্রেণী তোমাদের আকাইদ ফিক্কা দেখো তোমাদের অর্থাৎ ১০০ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ২ ঘন্টা ৩৮ মিনিট সময় পাবা। এখানে তোমাদের আকাইদ অংশ আছে, ফিকা অংশ আছে, ঠিক আছে? তো সকল অংশ থেকে আর কি কী থাকবে এবং তোমাদের আনসার সহ আমি দেওয়ার চেষ্টা করব যাতে করে তোমাদের কষ্ট করতে না হয়। তো শুরুতে তোমাদের আঁকাইতে অংশে এখানে 30 নাম্বারের একটা পরীক্ষা থাকবে। তো এখানে তোমাদের এমসিকিউ শুরুতে থাকবে হচ্ছে 5টি দিতে পারলে 5 নাম্বার। আচ্ছা, তো শুরুতে দেখো এখানে তোমাদের 1 নাম্বার আমি যদি তোমাদের একটু দেখাই, এখানে টিক চিহ্নগুলো একটু দেখাই যে মুসলিম জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? সহি আকিদা, সহি আকিদা, এই যে 2 নাম্বারটা হবে, আনসার কোনটা হবে? 2 নাম্বার। আচ্ছা, ক্ষয়ের আনসারটা দেখো, ইমানের মৌলিক বিষয় কয়টি? 6টি। ইমানের মৌলিক বিষয় 6টি, এই যে 3 নাম্বারটা হবে। আল ইমান শব্দের অর্থ কী? আল ইমান শব্দের অর্থ কী? আল ইমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। আল ইমান শব্দের অর্থ কী? বিশ্বাস। আচ্ছা, এরপর দেখো ইসলামের মূল ভিত্তি কয়টি? ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি। ইসলামের মূল ভিত্তি কয়টি? ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি, এই যে 2 নাম্বারটা হবে। নবী শব্দের অর্থ কী? নবী শব্দের অর্থ অদৃশ্যের সংবাদদাতা, ঠিক আছে? এই যেটা সংবাদদাতা অর্থাৎ এই 3 নাম্বারটা হবে। এরপর দেখো, সকল নবী রাসুলদের সর্দারকে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, এই 4 নাম্বারটা হবে। তো এখানে দেখো 6 নম্বর আমাদেরকে বলছে কোরআন মাজিদ কতজন নবী রাসুলের নাম পাওয়া যায়? 25 জন। উত্তরটা কী হবে? 25 জন। আচ্ছা, এরপর দেখো সংক্ষেপে প্রশ্ন আমাদের উত্তর করতে হবে। এখানে 2টা প্রশ্ন, এখানে 4টি প্রশ্ন দেওয়া থাকবে। তো তোমাকে হচ্ছে এখানে 2টা প্রশ্নের আনসার করতে হবে। এই 2টা প্রশ্নের উত্তর যদি তুমি করতে পারো তাহলে কত নাম্বার পাবে? 2টা প্রশ্ন উত্তর করতে পারলে তুমি হচ্ছে নাম্বার পাবা হচ্ছে এখানে কত? এখানে নাম্বার পাবা হচ্ছে 10, ঠিক আছে? প্রত্যেকটা হচ্ছে 5 করে, তো 5 দুগুণে 10, 10 নাম্বার পাবা। তো দেখো একদম আকাইদ কাকে বলে আমরা জানি, অর্থাৎ অর্থাৎ ইসলামের যে বিষয়গুলো আছে মনে মনে দৃঢ়ভাবে বিশ্বাস করাকে আকাইদ বলে। ইমানের পরিচয়, ঠিক আছে? অর্থাৎ আল্লাহ তাআলা যা নাজিল করেছেন বা যা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা এনেছেন আল্লাহর পক্ষ থেকে, তার প্রতি তুমি যদি করো, বিশ্বাস স্থাপন করো, ওটাকে ঈমান বলে, ঠিক আছে? আচ্ছা, মুসলিম কাকে বলে? অর্থাৎ আল্লাহ তাআলার বিধিবিধানগুলো যারা মেনে চলে তাদেরকে মুসলিম বলে। আর সর্বশেষ নবী ও রাসূলকে, সর্বশেষ নবী হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক আছে? ও রাসূলকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, তাহলে হয়ে গেল। এরপর দেখো এখানে তোমাদের প্রশ্ন থাকবে, একটু বড় প্রশ্ন থাকবে, একটা দিতে হবে। আকাইদ শেখার গুরুত্ব আলোচনা করো এবং আকিদা কাকে বলে এর গুরুত্ব আলোচনা করো। এগুলো তোমরা গাইড থেকে বা হচ্ছে বই থেকে শিখে ফেলবা, ঠিক আছে? এখন আমরা দেখবো হচ্ছে শূন্যস্থান। তো শূন্যস্থানে হচ্ছে 5টা আনসার করতে হবে। এখানে তোমাদের থাকবে অনেকগুলা, তো তোমাকে 5টি আনসার করতে হবে 4 নঙে। তো শূন্যস্থান, যার ইমান আছে তাকে দেশ বলা হয়, তাকে মমিন বলা হয়, তাই না? ইসলামের মূল ভিত্তি কয়টি? 5টি। আচ্ছা, আর এই অ্যান্সারটা তোমাদেরকে আমি দেখাই, ঠিক আছে? অ্যান্সারটা আছে আমার কাছে, দেখাই তোমাদের। শূন্যস্থান পূরণটা দেখাই। আচ্ছা, এই অ্যান্সারটা আমার কাছে আছে। এই শূন্যস্থান পূরণটা প্রথমটা হচ্ছে মমিন দিবা, ঠিক আছে? ক নাম্বার মমিন, এই খ নাম্বার দিবা 5, ঠিক আছে? ইসলামের মূল ভিত্তি 5টি। আর ইমানের মুফাসসাল, মুফাসসাল, ইমানের মুফাসসাল। আর গ নাম্বার দিবা মাসুম। আর নম্বর দিবা হচ্ছে দান অনুগ্রহ। আর 6 নম্বর দিবা 25। আর 6 নম্বর হচ্ছে কোরআন মাজিদ। আশা করি শূন্যস্থান পূরণ পেয়ে গেছো। আচ্ছা, এরপরে আমাদের ফিকা অংশে এখানে 30 নাম্বারের পরীক্ষা। তো এখানে শুরুতে আমাদের এমসিকিউ দিতে হবে 5টি বা সঠিক উত্তর টিক দিতে হবে 5টি। তো উজু অর্থ কী? উজু অর্থ হচ্ছে আমাদের, উজু অর্থ হচ্ছে কি? পবিত্রতা অর্জন, পবিত্রতা অর্জন। গোসলের সময় গড়গড় করার সাথে কুলি করা কি? ঠিক আছে? এটা কি? ফরজ, ফরজ, ঠিক আছে? আর তারপর থেকে উজু ব্যতীত বৈধ নয় সালাত। কি নয়? সালাত। অতটা কী হবে? সালাত। আচ্ছা, কোনো জিনিসের ছায়া কী পরিমাণ হওয়া পর্যন্ত জোহরের ওয়াক্ত থাকে? দ্বিগুণ, ঠিক আছে? দ্বিগুণ। আচ্ছা, ইমানের পর সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটি? সালাত, সালাত, ঠিক আছে? আচ্ছা, প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ পড়তে হয়? 5 ওয়াক্ত। উত্তরটা কী হবে? 5 ওয়াক্ত, এই যে 2 নম্বরটা হবে। নির্ধারিত ওয়াক্তের মধ্যে সালাত আদায় করা কি? ফরজ। উত্তরটা কী হবে? ফরজ। এরপর দেখো আমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 4টি, সেখান থেকে 2টা আনসার করতে হবে। তো উজু শব্দের অর্থ কী? পবিত্রতা, তাই না? উজুর সংজ্ঞা দাও। উজু ফরজ কয়টি, কী কী? উজুর ফরজ 3টি, তাই না? নিয়ত করা, মুখমণ্ডল মাসা করা, উভয় হাত কোনো পর্যন্ত মাসা করা। তো যা হোক, উজুর ফরজ 4টি আর কি, সরি দুঃখিত, তোমরা হচ্ছে বই থেকে দেখে নেবা। আচ্ছা, উজুর পারিভাষিক পরিচয় দাও, ঠিক আছে? এটা শিখবা। এবং কোন কোন সময় সালাত আদায় করা নিষেধ। আচ্ছা, এখানে তারপরে 7 নঙ্গে তোমাদের বড় প্রশ্ন থাকবে।
যেমন গোসলের সনদ কী কী বা সালাতের ওয়াক্তসমূহের সংক্ষিপ্ত বিবরণ দাও, ঠিক আছে। এখানে তোমাকে 2টা প্রশ্ন থেকে একটা আনসার করতে হবে 10 নাম্বার। এরপরে শূন্যস্থানগুলো দেখো, এখানে তোমাদের 8 নঙ্গে থাকবে শূন্যস্থান পূরণ। তো এখানে তোমাদের যেমন দেওয়া আছে, উজুর মাধ্যমে মুমিনের ডেশ মাফ হয়, গুনাহ মাফ হয়, নিয়মিত গোসল করলে ডেশ ও ডেশ সতেজ পবিত্রিত হয়, ডেশ পবিত্রতার মাধ্যম। তো চলো এই শূন্যস্থান পূরণটা তোমাদেরকে দেখাই আমি। তাহলে দেখো শূন্যস্থান পূরণ তুমি এখান থেকে যদি দেখো, আর এখানে সগিরা গুনাহ, অর্থাৎ উজু কী করলে সগিরা গুনাহ মাফ হয়, মানে ছোটো গুনাহ আর কি। শরীর ও মন ভালো থাকে, সতেজ থাকে। আর গ নম্বর দিবা হচ্ছে উজু, আর গ নম্বরে মাটি, ম নম্বর দিবা ফজরের, আর 4 নম্বরে ঈশা, এবং হচ্ছে 6 নম্বরে দ্বিতীয় দিবা, ঠিক আছে। দেখো 9 নঙ্গে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আখলাক ও দোয়া, এখান থেকে 25 নাম্বারের। তো এখানে দেখো শুরুতে টিক চিহ্ন থাকবে 5টি। তো এখানে দেখো আখলাক হাসানা কোনটি, সততা, এই যে 1 নাম্বারটা হবে। দেশপ্রেম কিসের অঙ্গ, ইমানের, এই যে 2 নাম্বারটা হবে ইমানের, ঠিক আছে। আর মুসরাউ এর শব্দের অর্থ কী, সুন্নত সম্মত, অর্থাৎ এই যে 3 নাম্বারটা হবে। আর এখলাসও এর শব্দটি কী, আরবি হবে, ঠিক আছে, 1 নাম্বারটা। পিতামাতার পরে কার মর্যাদা, শিক্ষকের, শিক্ষকের, এই যে 3 নাম্বারটা হবে। আদোয়াও শব্দের অর্থ কী, উপকার করা, জিকির করা, আহ্বান করা, সাহায্য করা, উপকার করা, 2 নম্বর। ইবাদতে মগজ কী, সালাত, জাকাত, কুরবানি, দোয়া, সালাত হবে, সালাত 1 নাম্বারটা। আচ্ছা, এরপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে, এখানে একটি দিতে হবে, 2টা থাকবে। আর যেরকমটা দেখতে পাচ্ছ, আকলাকে হাসানা কাকে বলে এবং ইখলাস কি, 2টা থেকে একটা দিবা। এখানে তারপরে একটু বড় প্রশ্ন আছে, এখানে 2টা থেকে একটা। পিতামাতার প্রতি আমাদের কর্তব্যগুলো বর্ণনা করো। দোয়া ও মোনাজাতের পরিচয় দাও, দোয়া গুরুত্ব সম্পর্কে জানো, লেখো। 2টা থেকে যে কোনো একটা অ্যান্সার করলে তুমি হচ্ছে 10 নম্বর পাবা। এরপর রয়েছে আমাদের শূন্যস্থান পূরণ, ঠিক আছে। শূন্যস্থান পূরণ এখানে দেখো, চরিত্র হলো মানুষের দেশ পরিচয়, দেশ ইবাদতের মগজ স্বরূপ, এবং হচ্ছে এই শূন্যস্থান পূরণটা তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। নিচের দিকে দেখো, নিচের দিকে আমাদের এখানটায় উত্তর দেওয়া আছে, আসল হবে, ঠিক আছে। ক নাম্বার দিবা আসল, খ নাম্বার হচ্ছে দোয়া, গ নাম্বার দিবা হচ্ছে পদতলে, ঘ নাম্বারে ইখলাস, এবং নম্বর হচ্ছে মুক্তি। আর তারপর হচ্ছে দিবা ধ্বংস, এরপর হচ্ছে 6 নাম্বারে পাপের, 6 নাম্বারে হচ্ছে প্রতিবেশী, ঠিক আছে। এরপর দেখো এখানে তোমাদের মৌখিক অংশ থাকবে 15, তো এখানে দেখে দেখে পড়তে হবে, ঠিক আছে। এরপরে নৌপথে যানবাহন আরোহণের দোয়া অর্থ সহ বলো, উজু ভঙ্গের কারণগুলো বলো, ঠিক আছে। উজু কী কী করলে উজু ভঙ্গ হয়, আর সেটা হচ্ছে এখানে দেওয়া আছে, এটা হচ্ছে তোমাকে শিখতে হবে। তো মোটামুটি এই ছিল আর কি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে পড়ো, বাস আমি তো তোমাদের মোটামুটি দিয়ে দিলাম অনেকগুলো প্রশ্নের আনসার, ঠিক আছে। আর যেগুলো দেইনি, যেমন এখানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেইনি, এটা বই থেকে বা হচ্ছে গাইড থেকে বের করে শিখে হলো, বা যেখানে 11 নঙ্গে যে কোনো একটা প্রশ্ন উত্তর দাও, বড় প্রশ্ন আছে, ঠিক আছে। এই যে পিতামাতার প্রতি আমাদের কর্তব্যগুলো, এটা বানিয়ে দিতে পারবা। দোয়া ও মোনাজাতের পরিচয় দাও, ঠিক আছে, এটাও দিতে পারবা। তো এখানে একটু শিখতে হবে আর কি। তো এটা বই বা হচ্ছে তোমাদের গাড়ি থেকে শিখে নেবা।